আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটা হচ্ছে হোয়াইট ব্যালেন্স। এই ভিডিওটা দেখার আগে আমি বলবো অবশ্যই আগের যে আমাদের বেসিক ফটোকপির 3টে ভিডিও আছে, এটা নিয়ে 4 নম্বর ভিডিও, 4th চ্যাপ্টার, সেটা দেখে আসলে খুব ভালো হয় বুঝতে। তো আজকে হোয়াইট ব্যালেন্সটা শুরু করি। হোয়াইট ব্যালেন্স শুরু করার আগে বলবো হোয়াইট ব্যালেন্সটা কি। হোয়াইট ব্যালেন্স হচ্ছে আমাদের কালার, লাইটের কালার। লাইটের কালার বলতে যে লাইটটা আমার থ্রো হচ্ছে, গিয়ে সেন্সারে পৌঁছাচ্ছে, তারপর একটা ছবি উঠছে, যে কালারটা যাচ্ছে সেন্সারে, ওটার কালার কি। যেমন যদি আমার সেন্সারে ইয়েলো কালারের যায় লাইট, তাহলে আমার ছবিটা ইয়েলো উঠবে। তো সেই হিসাবে কি কালার আমার সেন্সারে যাচ্ছে সেটা আমাদের ঠিক করবে ছবি। তার সঙ্গে সে যদি ইয়েলো কালার পৌঁছে, ইয়েলো হচ্ছে, সেটাকে আমাদের নিউট্রালে আনতে হয়। মানে আমাদের কালারের যে কালারটা আছে, যদি কালার ছবিতে রেড থাকে, রেড টোন থাকে, রেড সাইডে রেড পড়ে আছে কেউ, তো রেডই বোঝা যাবে, কোনো ইয়েলো টোন মিক্স থাকবে না। ব্লু থাকলে কোনো ব্লু টোনের সঙ্গে ইয়েলো মিক্স থাকবে না, একদম নিউট্রাল থাকবে। সেটাই আমাদের হোয়াইট ব্যালেন্স ঠিক করে করতে হবে। আমি ছবি দেখিয়ে বুঝিয়ে দিচ্ছি। তো প্রথম ছবিটা দেখাচ্ছি নিউট্রাল। এই যে ছবিটা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে, এটা হচ্ছে নিউট্রাল। এর মধ্যে কোনো ইয়েলো টোন বা ব্লু টোন নেই, এইটা আমাদের টার্গেট। এবার হচ্ছে দেখাচ্ছি এই টোনটা। এই ছবির মধ্যে দেখতেই পারবে যে একটু হলদে ভাব আছে। হলদে ভাবটাকে বলা হয় কি, ওয়ার্ম। যখনই ছবির মধ্যে ইয়েলো টোন ঢুকবে তখন বলা হয় ওয়ার্ম। আর যদি ছবির মধ্যে এরকম এই যে দেখতে পাচ্ছেন নীলছে, এই যে নীলছে টোনটা আছে, এই যে নীলছে টোনটা যদি থাকে তখন তাকে বলা হয় কুল। কুল, নিউট্রাল আর ওয়ার্ম, এই 3টে কালার আমাদের দেখতে পাচ্ছ। কিন্তু আমাদের সবসময় টার্গেট থাকবে হচ্ছে নিউট্রালে ছবিটা তোলা। তো ক্যামেরা তো বুঝতে পারবে না, আমাদেরকেই ম্যানুয়ালি হোয়াইট ব্যালেন্স ঠিক করতে হবে। তো হোয়াইট ব্যালেন্সের কিভাবে ঠিক করব এবার সেটা আসছে। দেখো, ক্যামেরা সেটিংসে আমাদের যেতে হবে হোয়াইট ব্যালেন্সে। WBO একটা অপশান থাকবে ক্যামেরায়, সেটা যেতে হবে। তো হোয়াইট ব্যালেন্সটা ওখানে গিয়ে পেয়ে যাবে। যে আমাদের স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ, যেই হোয়াইট ব্যালেন্সের যে অপশানগুলো আছে, মানে প্রিসেটগুলো আছে, এইগুলোই আজকে বোঝাবো কি। আমাদের মেনলি দুটো জিনিস ফলো করতে হবে। অনেকগুলো হোয়াইট ব্যালেন্সে অনেকগুলো অপশান আছে, অনেকগুলো প্রিসেট আছে, কিন্তু আমাদের দুটো জিনিস ফলো করতে হবে। প্রথম হচ্ছে যে ট্রান্সজেন্ট। এই যে ট্রান্সজেন্ট যেটা আছে, এই এই যে অপশানটা প্রথমটা আছে, এটা বিভিন্ন নামে থাকতে পারে, কিন্তু তাদের এই যে ড্র করা যে পিকচারটা, বাল্বের সাইনটা, এটা সব জায়গায় সব ক্যামেরাতে থাকবে। তো যখনই আমরা ছবি তুলবো, আমাদের সেন্সারে লাইটটা যখনও হলুদ বা ইয়েলো যাবে, উদাহরণ হিসেবে যদি বলি যে ওয়েডিংয়ে যখন, বিয়ে বাড়িতে যখন আমরা যাই বা ছবি তুলি, দেখবে যেই একটা ছাতা লাইট, ওটাকে বলে পোটা লাইট, হচ্ছে পোটা লাইটটা একদম যখন সাবজেক্টে পড়ে, ওইটা কালার হচ্ছে ইয়েলো। ইয়েলো কালার যখনই পড়ে আমার ছবিটাও কিন্তু ইয়েলো উঠবে। তো ওই ইয়েলোটাকে আমাদের কনভার্ট করতে হবে নিউট্রালে। তো নিউট্রালে করার জন্য সবসময় আমাদের অপশন যেতে হবে কোথায়, ট্রানজিট সাইনে। এই সাইনটা গিয়ে আমরা এটা ওকে করলে, যখন ক্লিক করব তখন আমাদের একদম অ্যাকুরেট নিউট্রাল হয়ে যাবে। এই যে ট্রানজিট সাইনটা আছে, এই সাইনটা হচ্ছে আমাদের শুধু ইয়েলো ইয়েলো কালারের জন্য, ইয়েলো লাইট থ্রো হচ্ছে, এটা ইউজ করতে পারবো। এরপর আসছি ডে লাইট। ডে লাইট কি? ডে লাইট হচ্ছে, বলেছিলাম কালার, লাইটের কালার। ডে লাইট হচ্ছে হোয়াইট লাইট। যত রকম হোয়াইট কালারের লাইট আমার সেন্সারে যাবে, সেই ক্ষেত্রে আমি হোয়াইট ব্যালেন্স ইউজ করবো ডে লাইট। ডে লাইট বা সানলাইট, বিভিন্ন অপশান বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যামেরায় থাকে। তো ডে লাইট কালার হচ্ছে হোয়াইট কালার। যেমন দিনের বেলা আমাদের যে সূর্য আমাদের যে লাইটটা দেয়, সেটা হচ্ছে হোয়াইট কালারের লাইট। আর আমাদের ঘরে বাল্ব আছে, বাল্ব বলতে যেটা এখন LED বাল্ব, টিউব লাইট, এই যে কালারগুলো, এগুলো হোয়াইট। তো ওইগুলো হোয়াইট থ্রো করছে। হোয়াইট থ্রো কালারই হচ্ছে সবসময় সানলাইট বা ডে লাইট দিয়ে আমাদের করতে হবে। এর কিছু আর কিছু নেই, এগুলো ফ্লোরোসেন্ট, এগুলো দেওয়া আছে। এই দুটো আমাদের মেনটেন করতে হবে। এখানে ফ্ল্যাশ দেওয়া আছে, ফ্ল্যাশটাও সেম জিনিস, ডে লাইট অপশান করতে হবে, কারণ ফ্ল্যাশ যেটা থ্রো করে সেটা হোয়াইট কালার থাকে। তো অতএব আমি যদি ডে লাইটটাকে অন করি, প্রিসেটটা অন করি, তাহলে আমি কিন্তু সেই ফ্ল্যাশটা যখন ক্লিক করছি, এই কালার থ্রো করছে হোয়াইট, সেই হোয়াইটটা কিন্তু এই ডে লাইটের প্রিসেট দিয়েই হবে। এই হচ্ছে আমাদের সিম্পল
হোয়াইট ব্যালেন্স, ইয়েলো কালারের জন্য ট্রান্সেন্ট আর সাদা কালারের জন্য ডে লাইট, এর বাইরে কিছু নেই। নেক্সট আসছি কেলভিনে। কেলভিনটা কি আগে জানবো, হচ্ছে আমরা কেলভিনটা কি। কেলভিন হচ্ছে একটা স্কেল, যেটা আমার যে লাইটটা থ্রো হচ্ছে, যে কালারের লাইটটা থ্রো হচ্ছে সেন্সারে, সেটার মেপে দেবে আমাকে। তো বাজারে যখন যাই, আমি উদাহরণ হিসাবে বলছি, তো আমাদের কিছু একটা কিনতে গেলে যদি আমি কেজিতে কিনি, তো আমার কেজি, আলু কিনলে কেজিতে দেবে, তেল কিনলে লিটারে দেবে। সেম লাইটটা আমাদের যখন পৌঁছাচ্ছে, কি কালারে পৌঁছাচ্ছে, সেইটা আমাদের মেপে দেবে হচ্ছে হোয়াইট ব্যালেন্সের কেলভিনের স্কেলটা। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে কেলভিনের স্কেলটা কি আছে, 2500 থেকে 5000, 10,000 পর্যন্ত। তো 10,000 থেকে দেখতে পাচ্ছ যে একটু ইয়েলো টোন, অরেঞ্জ টোন আছে, এটা হচ্ছে ওয়ার্ম। আর 2500 দেখতে পাচ্ছ কুল। আর মাঝখানে যেটা আছে 5260 আছে, সেটা হচ্ছে হোয়াইট কালার। তো সবসময় আমাদের যখনই ছবি তুলবো, আমাদের দেখতে হবে লাইট যেটা থ্রো করছে। যেমন যদি ইয়েলো লাইট থ্রো হয়, তাহলে আমাদের যেতে হবে হচ্ছে 2500-এর দিকে। তো 2500-এর দিকে যখন যাব, তখন ঠিক বুঝতে পারবে যে, যেহেতু মিররলেসের টাইম, তো তুমি যখন কেলভিন কমাতে থাকছো 10,000-এর পর থেকে, বা তোমার কেলভিন অ্যাপ্রক্স ধরে নাও 6000 আছে, ওয়ার্ম আসছে ইয়েলো লাইটের ক্ষেত্রে, তো তুমি কেলভিনটা কমাতে থাকবে, দেখতে পারবে স্ক্রিনে যে আমার সেই ওয়ার্ম টোনটা কমতে কমতে যাচ্ছে। এটা ঠিক গিয়ে দাঁড়াবে হচ্ছে 3500 থেকে 3700-র মধ্যে দাঁড়াবে। বিভিন্ন ক্যামেরা বিভিন্ন সেটিংস হবে, বিভিন্ন কালার হবে। তো 3500 থেকে 3700 হচ্ছে ওয়ার্ম টোনের কেলভিন। আর আরেকটা যেটা আছে, আমাদের কি বলছিলাম, সাদা লাইট, হোয়াইট লাইটের ক্ষেত্রে আমার কেলভিন হচ্ছে, আর পিওর ডে লাইটের কেলভিন হচ্ছে 5260। এটা আমার বললাম বলে এটাই ঠিক তা না, বিভিন্ন ক্যামেরা সেটিংসে বিভিন্ন হয়। ক্যামেরা সেটিংসের নিকন, ক্যানন, ফুজি বা সনি বিভিন্ন হয়, বিভিন্ন ক্যামেরার বিভিন্ন। কোনো কোনো ক্যামেরার 5000, 4800 হোয়াইট লাইটের কেলভিন হতে পারে, আবার কোনো কোনো ক্যামেরার 5200 হোয়াইট লাইটের কেলভিন হতে পারে। অর্থাৎ সেটা তোলার সময় দেখতে হবে, ছবি দেখে ঠিক করতে হবে আমার কেলভিনটা ঠিক আছে কিনা। আমি যেই পোর্ট্রেটটা তুলছি, সেই পোর্ট্রেটটার কালার টোন, মানে স্কিন টোন ঠিক আছে কিনা, এটা খুব জানা জরুরি। যে আমি কি তুলছি সেটা দেখে আমার কেলভিনটা ঠিক করতে হবে। তো যখনই আমি আমার মানে কেলভিন দেওয়া আছে 3700, আমি তুলছি হোয়াইট লাইট, আমার অটোমেটিক টোনটা ব্লু আসবে, মানে কুল আসবে। তো হোয়াইট লাইট যখনই তুলবো, হোয়াইট লাইটের ক্ষেত্রে 3700 থাকলে ব্লু আসবে। আমাকে করতে হবে কেলভিনটাকে বাড়াতে হবে। আমি হোয়াইট লাইটের কেলভিনটা নিয়ে চলে যাবো হচ্ছে 5000 কাছাকাছি। যেই 5000 কাছাকাছি নিয়ে যাব, আমার ওই যে ব্লু টোনটা, ওই যে কুল টোনটা, ওটা চেঞ্জ হয়ে একদম কারেক্ট টোনে কমপ্লিট হবে। তো আশা করি বোঝাতে পেরেছি। যদি কোনো প্রবলেম থাকে কমেন্টে জানাবে, বা একটা নাম্বার আছে, যেটা নাম্বারটা স্ক্রিনে থাকবে ডিসক্রিপশনে, তো ফোন করতে পারো। তাহলে আজকে আমাদের বেসিক ফটোগ্রাফির 4th চ্যাপ্টার কমপ্লিট হলো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। যাদের যাদের আমাদের ভিডিও ভালো লেগেছে, তো অবশ্যই লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর যাদের অ্যাডমিশন নেওয়ার ইচ্ছা আছে, ইন্টারেস্ট আছে আমাদের একাডেমিতে, আমাদের একাডেমি নৈহাটিতে, তো অবশ্যই আমাদের যে ভিডিওটা আছে, প্রত্যেকটা ভিডিওতেই আমাদের নাম্বার থাকে, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার। তো সেই নাম্বারে ফোন করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো, ডিটেলসটা সেন্ড করে দেওয়া হবে। তাহলে আজকে এই পর্যন্ত থাক, নেক্সট ভিডিও দেখা হচ্ছে। থ্যাংক ইউ।